শাকিব খান নেক্সট রোজার ঈদে নতুন সিনেমা সাইন করে ফেলেছেন এবং সেই সিনেমার নাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এটাই তো বোধহয় নাম এক্স্যাক্টলি। তো আমি একটুখানি প্রতিবেদনটা পড়ি, সমকাল থেকে বেরিয়েছে, কৌশালীদি ভিডিও করেছে তাই জানতে পেরেছি পরিষ্কার কথা। তো এখন আমরা প্রতিবেদনটা পড়ব এবং এখানে ডিরেক্টরের নাম বদলে গিয়েছে। এবার আমি না অনেক বেশি আশাবাদী ছিলাম মেহেদী হাসান হৃদয়কে নিয়ে, তাকেও যখন না আনা হলো বা তাকেও যখন না দেওয়া হলো তখন তুমি বলবে যে তাহলে কি একটা আশাহত হওয়া হয়েছে। অবশ্যই আমি তো এটার উত্তর যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো হ্যাঁ অবশ্যই আশাহত তো হয়েছি, কিন্তু আমি আর ওই ভুলটা করছি না। আগের বার কিন্তু আমি মেহেদী হাসান হৃদয়ের প্রতি বিন্দুমাত্র ভরসা রাখিনি, এবারে কিন্তু আমি এই ডিরেক্টরের প্রতি সেই জিনিসটা করব না, কারণ এও কিন্তু নাটকের ডিরেক্টর, এসে যে কী তাণ্ডব মাচিয়ে দিতে পারে, কি মানে নতুন কিছু ঘটিয়ে দিতে পারে সেটা কিন্তু অফিসিয়ালি মেহেদী হাসান হৃদয় দেখিয়ে দিয়েছে। তাই কালকে এই ডিরেক্টর এসে রোজার ঈদ কাঁপিয়ে দিতে পারে, কারণ নামটা মেগাস্টার শাকিব খান, আসল তো সিনেমাটা শাকিব খানের, তো নানান কিছু হতে পারে। ঠিক আছে, সমকাল বলে এই পেজটা থেকে এই খবরটা করা হয়েছে, যে লেখা হয়েছে রাজ নয় ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় শাকিব খান। ঢাকা নয়, কি সব ভুলভাল ইংরেজি বলছিলাম, যাই হোক লেখা হয়েছে। এটা মোটামুটি 17:17 মানে 5:17 সময় আপডেটটা দেওয়া হয়েছে, আর আমি 19:17 সময় করছি, মানে কি অবস্থা হব, জাস্ট চোখটা লেগে গেছিলো। ছোট পর্দায় জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার পা রাখছেন বড় পর্দায়। তার প্রথম চলচ্চিত্রের নাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, ট্যাগলাইন আমি কালা। ঠিক আছে, ঢাকায় 90 দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে, অনেকটাই সত্য ঘটনা, কিছুটা হয়তো রং চড়াবে। পরিচালনার পাশাপাশি ছবির ভাবনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গী হয়েছেন লেখক মেজবাউদ্দিন সুমন, যদিও এই ছবির চিত্রনাট্য লিখেছেন। ঠিক আছে, আমি এই একজন মানুষকেও চিনি না, সরি, হাত জোর করে ক্ষমা করবেন। আমি শুধু শাকিব খানকেই চিনি, আমি তো একজন প্রবাসী, মানে আমি একজন প্রবাসীও ঠিক নয়, আমি একজন বিদেশি অ্যাকচুয়ালিতে বলা চলে। শুধু শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি কারণ শাকিব খানের এই ক্রেজটা ভালো লাগে। প্রথম গুঞ্জন ছিল ছবিটি থাকছেন শরীফুল রাজ ও মোশাররফ করিম। সেই সময় পরিচালকের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি, তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির নির্মাতা। দেখো, এতদিন ধরে শাকিব খানের লাইন আপে যে কটা ছবি নিয়ে আমরা আলোচনা করেছি, এক্স মেজর, তারপরে শেয়ান, তারপরে এই, তারপরে ওই, তারপরে সেই, তারপরে মেহেদী হাসান হৃদয়ের সাথে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে ছবি, কোনো ছবিটাই কিন্তু অ্যাকচুয়ালি তো হলো না, একদম ডিফারেন্ট একটা ছবি হলো, যেটা আমরা কোনো দিন আলোচনাই করিনি বা এটা আমরা কোনো দিন শুনিও নি নামটা, বুঝতে পারছি? এইটা হচ্ছে ইন্ডাস্ট্রি, এখানে যা খুশি তাই হতে পারে। যাই হোক, লেখা হয়েছে যে প্রথম গুঞ্জন ছিল তো মোশাররফ করিমের, শরীফুল রাজের মোশাররফ করিম, কিন্তু অস্বীকার, তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির নির্মাতা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র কালা জাহাঙ্গীর এর ভূমিকায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান, দি বিগেস্ট মেগাস্টার শাকিব খান, দ্য আলটিমেট বাদশাহ অফ বাংলা সিনেমা শাকিব খান। প্রাথমিক কথাবার্তা পারিশ্রমিক সহ অনেকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তির স্বাক্ষরের অপেক্ষা। চুক্তি স্বাক্ষর কিন্তু এখনও হয়নি, হয়তো কিছু ঘন্টার ভিতরে চুক্তি স্বাক্ষর হবে এবং তার ছবি আমরা দেখতে পেয়ে যাব আজকের ভিতরেই, এবং আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা, এটাই বলা হয়েছে। এই সিনেমাটি 2025 সালের ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই দেখো, একটা এত বড় পোর্টাল কীরকম লিখেছে, 2025 সালের ঈদ উল ফিতর চলে গেছে ভাই, যেটাতে বরবাদ এসেছিল মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে, বলো 2026 সালের ঈদ উল ফিতর বলে, এই আবার একটা ভুল বেরোলো। ঠিক আছে, সে মোতাবেকই শাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে। ছবিতে শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে, যেটা এর আগে মেহেদী হাসান হৃদয়ের সিনেমার ভিতরে মধুমিতা সরকারকে আমরা শুনতে পাচ্ছিলাম নামটা, সেটাই কিন্তু এই সিনেমার ভিতরে মধুমিতা সরকারকে দেখতে পাওয়া যাবে। কিন্তু মেহেদী হাসান হৃদয়কে কিন্তু স্কেডিউল দিলেন না শাকিব খান কুরবানি ঈদে, রোজার ঈদে। আই হোপ সো, যদি তিনি কুরবানি ঈদে মেহেদী হাসান হৃদয়কে স্কেডিউল দেন, নাকি কুরবানি ঈদে রায়হান রাফি নিয়ে নেবেন স্কেডিউল, ব্যাস শেষ, নাকি কুরবানি ঈদ আসবেই না রায়হান রাফি, সেক্ষেত্রে যদি মেহেদী হাসান হৃদয় স্কেডিউল পান, যদি না পান খুব কষ্ট পাবো আমি, কারণ একটা লোক নিজেকে এতটা প্রমাণ করলো নিজে এত বড় বড় হিট দিয়ে, তারপরে যদি শাকিব খান তাকে একটুখানি না দেখেন,
তাহলে একটু দুঃখ কষ্ট তো পাবো বটেই, তবে দেখা যাক এই সিনেমা যদি মারাত্মক কিছু হয়ে যায় তাহলে সেই কষ্ট মানে মিটে যাবে, ঘেটে যাবে, মানে বলে না যে হাঁটিয়ে দেবো সেই কষ্টকে, কারণ এই সিনেমা যদি মারাত্মক হয়, কারণ আবারও গ্যাংস্টার ছবি বানিয়ে একটা সেলিব্রেশন। যাই হোক, লেখা হয়েছে সূত্র বলছে মধুমিতার সঙ্গে প্রাথমিক আলাপ শেষ, তাই তার শিডিউল নিশ্চিত। এটা কিন্তু পরিষ্কার সূত্র বলছে। সিনেমাটি আরও অভিনয় করবেন দেশের খ্যাতমান অভিনেতা তারেক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামাল সেলিম। এই নামটা আমরা আগেও পেয়েছি, এখানেও পাচ্ছি। ছবির গল্প হয়ে উঠে আসবে 90 দশকের ঢাকার অপরাধ জগতের বাস্তব চিত্র, যেখানে কালা জাহাঙ্গীর নামের এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তার মানে এখান থেকে জানা গেল কালা জাহাঙ্গীর, তাই তো নামটা এক্স্যাক্টলি, আমি যদি খুব ভুল না করি, হ্যাঁ কালা জাহাঙ্গীর, তিনি একজন সন্ত্রাসী ছিলেন, গ্যাংস্টার ছিলেন, হোয়াট এভার ইট ইজ, সেই চরিত্রে কিন্তু শাকিব খান অভিনয় করছেন এবং ইট ইজ সত্য ঘটনা অবলম্বনে একটা ফিল্ম। তো খুব ভালো কথা, বাংলাদেশ ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই বিষয়টা আমার মনে হয় অনেক বেশি নামটা ঢাকার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট, বাংলাদেশের সিনেমা বলে খুব রুটেড নামটা শুনতে লাগছে। এটা নামটা আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে, মানে কোনো অংশেই এরকম নয় যে এটা খারাপ ওটা খারাপ। আমার এই ছবিটাকে নিয়ে কোনো আলাদা করে নেগেটিভিটি নেই, কারণ এই নেগেটিভিটিটা করতাম যে মেহেদী হাসান হৃদয়কে নিল না, অন্য একজন কাউকে নিল, এই জিনিসটা নিয়ে আমি হয়তো নেগেটিভিটি করতাম আজ থেকে 1 বছর আগে হলে। কিন্তু আমার শিক্ষা হয়েছে যে অন্য একজন যে কেউ এসে এই সিনেমাটা দারুণ ব্যবসা দিতে পারে। এবার এই ছবিটার প্রযোজক মণ্ডলী হিসেবে নিশ্চয়ই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থাকবে না, এসভিএফও থাকবে না, এই প্রযোজক মণ্ডলী কিন্তু নতুন হতে চলেছে। দেখা যাক সেইটা কীরকম হয়, ছবিটা কীরকম হয়, তোমাদের কার কী মতামত। আসলে সাকিবিয়ানরা ব্যাপারটাকে কীরকম কী নজরে দেখছে, কারণ সাকিবিয়ানরা যদি কোনো জিনিসকে খুব ভালো নজরে দেখে তাহলে সেই সিনেমা ব্লকবাস্টার হতে কোনো আটকায় না, আর যদি সাকিবিয়ানরা সেই ছবিকে খুব একটা ভালো নজরে না দেখে তাহলে রেজাল্ট তাণ্ডব। কী হয় আমরা দেখে নিয়েছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, তোমরা জানিও কী তোমাদের মতামত কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।